আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন ৬টি স্বভাব সম্পর্কে জানব যেগুলো একজন মানুষকে আল্লাহর অসন্তুষ্টির দিকে নিয়ে যেতে পারে। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দান করেছেন এবং হিদায়াতের পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবজাতির সর্বশ্রেষ্ঠ শিক্ষক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই চাই আল্লাহ তাআলা আমাদের ভালোবাসুন, আমাদের গুনাহ মাফ করে দিন এবং জান্নাত দান করুন। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এমন কিছু স্বভাব ও কাজ আছে যেগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন? আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন ৬টি স্বভাব সম্পর্কে জানব যেগুলো একজন মানুষকে আল্লাহর অসন্তুষ্টির দিকে নিয়ে যেতে পারে। এই আলোচনা অন্যকে ছোট করার জন্য নয়, বরং নিজেদের আত্মসমালোচনা করার জন্য। তাই অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। যদি একটি কথাও আপনার হৃদয় নরম করে, যদি একটি গুনাহ থেকেও আপনি ফিরে আসেন, তাহলে এই আলোচনার উদ্দেশ্য সফল হবে ইনশাআল্লাহ। প্রথম স্বভাব, অহংকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের প্রথম যে স্বভাবটি নিয়ে আলোচনা করব সেটি হলো অহংকার। এটি এমন একটি মারাত্মক রোগ যা মানুষের সমস্ত ভালো আমলও ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। মহান আল্লাহ তাআলার পবিত্র কুরআনে বলেন, নিশ্চয় আল্লাহ কোনো অহংকারী ও আত্মগর্বীকে ভালোবাসেন না। একটু চিন্তা করে দেখুন, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রিজিক দেন, সুস্থতা দেন, সম্মান দেন। তারই দেওয়া নিয়ামত নিয়ে যদি আমরা অন্যর উপর বরত্ব দেখাই, তাহলে সেটি কত বড় অকৃতজ্ঞতা। অহংকার শুধু ধনী মানুষের মধ্যে থাকে না, গরিব মানুষও নিজের বংশ, জ্ঞান, সৌন্দর্য, ক্ষমতা, ইবাদত নিয়ে অহংকার করতে পারে। কেউ যদি মনে করে আমি অন্যদের চেয়ে ভালো, তাহলে সেখান থেকেই অহংকারের শুরু। এই অহংকারের কারণেই ইবলিস চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছিল। আল্লাহ যখন আদম আলাইহিসসালামকে সিজদা করার আদেশ দিলেন, তখন ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। এই একটি অহংকারই তাকে ধ্বংস করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এটি খুবই কঠিন সতর্কবার্তা। তাই আমাদের উচিত সবসময় বিনয়ী থাকা, অন্যকে সম্মান করা এবং মনে রাখা, আজ যা কিছু আমাদের আছে সবই আল্লাহর দান। আল্লাহ চাইলে এক মুহূর্তেই তা কেড়ে নিতে পারেন। তাই আসুন আমরা আজই অহংকার ত্যাগ করি এবং বিনয়কে আমাদের চরিত্রের অলংকার বানাই। আল্লাহ যেন আমাদের অহংকার থেকে হেফাজত করেন। দ্বিতীয় স্বভাব, মিথ্যাবাদী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দ্বিতীয় যে স্বভাবটি নিয়ে আলোচনা করব সেটি হলো মিথ্যা বলা। এটি এমন একটি গুনাহ যা মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, সমাজে অবিশ্বাস সৃষ্টি করে এবং মানুষকে ধীরে ধীরে বড় গুনাহর দিকে নিয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদীকে সৎপথে পরিচালিত করেন না। একটু ভেবে দেখুন, যে মানুষ বারবার মিথ্যা বলে, তার প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। একসময় তার সত্য কথাও কেউ বিশ্বাস করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়।
আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে চরম মিথ্যাবাদী হিসেবে লিখে দেওয়া হয়। আজ আমাদের সমাজে অনেক ধরনের মিথ্যা দেখা যায়। ব্যবসায় লাভের জন্য মিথ্যা, চাকরির জন্য মিথ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো, মানুষের সম্মান নষ্ট করার জন্য অপবাদ দেওয়া, এসবই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। মনে রাখবেন, হয়তো একটি মিথ্যে বলে আমরা সাময়িক লাভ করতে পারি, কিন্তু আল্লাহর কাছে তার হিসাব একদিন অবশ্যই দিতে হবে। তাই যদি কখনো ভুল করে মিথ্যা বলে ফেলি, তাহলে দেরি না করে আল্লাহর কাছে তওবা করি, মানুষের কাছে ক্ষমা চাই এবং ভবিষ্যতে সত্য কথা বলার দৃঢ় সংকল্প করি। প্রিয় ভাই ও বোনেরা, একজন মুমিনের সবচেয়ে বড় পরিচয় হলো সে সত্যবাদী। আল্লাহ যেন আমাদের জিহ্বাকে মিথ্যা থেকে হেফাজত করেন এবং সবসময় সত্য কথা বলার তৌফিক দান করেন। তৃতীয় স্বভাব, বিশ্বাসঘাতক ও আমানতের খিয়ানতকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, এখন আমরা এমন একটি স্বভাবের কথা বলবো যা একজন মানুষের ঈমান ও চরিত্রকে নষ্ট করে দেয়, আর সেটি হলো আমানতের খিয়ানত ও বিশ্বাসঘাতকতা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতক ও মহাপাপীকে ভালোবাসেন না। আরও একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে খিয়ানত করো না এবং জেনে শুনে তোমাদের আমানতের খিয়ানত করো না। প্রিয় ভাই ও বোনেরা, আমানত শুধু টাকা পয়সা নয়। কেউ যদি আপনার কাছে কোনো গোপন কথা রাখে, সেটিও আমানত। অফিসের দায়িত্ব, মানুষের সম্পদ, সমাজের দায়িত্ব, এমনকি আল্লাহর দেওয়া সময়, জ্ঞান ও ক্ষমতাও এক ধরনের আমানত। অনেক মানুষ বন্ধুর টাকা নিয়ে ফেরত দেয় না, ব্যবসায় অংশীদারের সঙ্গে প্রতারণা করে, অফিসে কাজের সময় ফাঁকি দেয়, অথবা মানুষের বিশ্বাস ভেঙে দেয়। এসবই আমানতের খিয়ানতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নেই তার পূর্ণ ঈমান নেই। আরেকটি প্রসিদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, এবং যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খিয়ানত করে। প্রিয় দর্শক, একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন, কেউ কি আমার উপর বিশ্বাস করে ঠকেছে? কারো টাকা, অধিকার বা গোপন কথা কি আমি নষ্ট করেছি? যদি করে থাকি তাহলে আজই তওবা করুন। মানুষের হক থাকলে তা ফিরিয়ে দিন, কারণ বান্দার হক আদায় না করে শুধু তওবা করলেই সবসময় বিষয়টি সম্পূর্ণ হয় না। যার অধিকার নষ্ট হয়েছে তার অধিকারও ফিরিয়ে দিতে হয়। মনে রাখবেন, একজন সত্যিকারের মুসলিমের পরিচয় হলো তিনি বিশ্বস্ত, আমানতদার এবং বিশ্বাসযোগ্য। আল্লাহ তাআলা যেন আমাদের আমানত রক্ষা করার তৌফিক দান করেন, বিশ্বাসঘাতকতা থেকে হেফাজত করেন এবং সৎ ও বিশ্বস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন। চতুর্থ স্বভাব, জালিম ও সীমা লঙ্ঘনকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, এখন আমরা একটি গুনাহের কথা বলবো, যার পরিণতি পৃথিবীতেও ভয়াবহ, আবার আখিরাতেও অত্যন্ত কঠিন, আর সেটি হলো জুলুম। জুলুম মানে শুধু কাউকে মারধর করা নয়, কারো অধিকার নষ্ট করা, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করা, দুর্বল মানুষের উপর অত্যাচার করা, মিথ্যা অপবাদ দেওয়া, কর্মচারীর ন্যায্য পারিশ্রমিক না দেওয়া, এসবও জুলুমের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয়ই আল্লাহ জালিমদের ভালোবাসেন না। আরেক জায়গায় আল্লাহ বলেন, জালিমরা যা করছে সে সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করো না। এই আয়াতে আমাদের শিক্ষা দেয়, জালিম হয়তো কিছু সময় পার পেয়ে যায়, কিন্তু আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে দেখা দেবে। আরেক হাদিসে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করেছি, তাই তোমরা একে অপরের উপর জুলুম করো না। প্রিয় ভাই ও বোনেরা, আজ অনেকেই মনে করেন ক্ষমতা থাকলে অন্যায় করলেও কিছু হবে না, কিন্তু ইসলামে ক্ষমতার চেয়ে বড় হলো ন্যায় বিচার। একজন বাবা যদি সন্তানের প্রতি অন্যায় করেন, একজন স্বামী যদি স্ত্রীর প্রতি জুলুম করেন, একজন ব্যবসায়ী যদি ক্রেতাকে ঠকান, একজন কর্মকর্তা যদি ঘুষ নিয়ে মানুষের অধিকার নষ্ট করেন, এসবই আল্লাহর কাছে জুলুম। একবার ভেবে দেখুন, আমাদের কারণে অনেক মানুষের চোখে কি অশ্রু এসেছে? কারো হক কি আমরা নষ্ট করেছি? যদি করে থাকি তাহলে আজই আল্লাহর কাছে তওবা করুন এবং যার অধিকার নষ্ট করেছেন তার হক ফিরিয়ে দিন। কারণ কিয়ামতের দিন টাকা পয়সা থাকবে না, তখন হিসাব হবে নেকি ও গুনাহ দিয়ে। যার উপর জুলুম করেছেন তাকে আপনার নেকি দিতে হবে। নেকি শেষ হয়ে গেলে তার গুনাহ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সব ধরনের জুলুম থেকে হেফাজত করেন, ন্যায়ের পথে চলার তৌফিক দান করেন এবং কারো হক নষ্ট না করার তৌফিক দেন। পঞ্চম স্বভাব, অপচয়কারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, এখন আমরা এমন একটি স্বভাব নিয়ে আলোচনা করব যেটিকে অনেক মানুষ ছোট করে দেখে, কিন্তু ইসলামে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটি হলো অপচয়। যে নিয়ামতগুলো দিয়েছেন, অর্থ, খাদ্য, পানি, সময়, স্বাস্থ্য, সবই তার আমানত। তাই এগুলো সঠিক ব্যবহার করা আমাদের দায়িত্ব। অপ্রয়োজনীয়ভাবে নষ্ট করা আল্লাহর অপছন্দের কাজ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে ভালোবাসেন না। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। প্রিয় ভাই ও বোনেরা, একবার চিন্তা করে দেখুন, আমাদের ঘরে কত খাবার প্রতিদিন নষ্ট হয়। কত মানুষ শুধু দেখানোর জন্য অপ্রয়োজনীয় খরচ করে। বিয়ে, অনুষ্ঠান বা দাওয়াতে এমনভাবে ব্যয় করা হয় যে পরে অনেক খাবার ডাস্টবিনে চলে যায়। অথচ পৃথিবীর অনেক মানুষ একবেলা খাবারের জন্য কষ্ট করছে। অপচয় শুধু অর্থের নয়, সময়েরও অপচয় আছে। ঘন্টার পর ঘন্টা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা। কিন্তু কুরআনে তিলাওয়াতে, নামাজ, পরিবার বা উপকারী কাজে সময় না দেওয়া, এটিও আমাদের ভাবার বিষয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম অজু করার সময় পানি অপচয় করতে নিষেধ করেছেন, অর্থাৎ ইবাদতের সময় অপচয় গ্রহণযোগ্য নয়। এতে বোঝা যায় ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযম ও ভারসাম্য শিক্ষা দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা নিজেদের কাছে একটি প্রশ্ন করি, আমি কি আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করছি নাকি সেগুলোর অপচয় করছি? যদি অপচয়ের অভ্যাস থেকে থাকে তাহলে আজ থেকেই তা পরিবর্তনের চেষ্টা করি। মনে রাখবেন, প্রতিটি নিয়ামত সম্পর্কে একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের তার নিয়ামতের কদর করার, অপচয় থেকে বেঁচে থাকার এবং সংযমী জীবনযাপন করার তৌফিক দান করেন। ষষ্ঠ স্বভাব, ফাসাদ। অশান্তি সৃষ্টিকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা,
আজকের আলোচনার শেষ বিষয়টি হলো ফাসাদ সৃষ্টি করা। ফাসাদ অর্থ হলো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা, মানুষের মধ্যে বিভেদ ছড়ানো, ঝগড়া লাগানো, অন্যায়ভাবে ক্ষতি করা এবং সমাজের শান্তি নষ্ট করা। মহান আল্লাহ তাআলা বলেন, আর পৃথিবীতে বিপর্যয় ফাসাদ সৃষ্টি করো না, নিশ্চয়ই আল্লাহ ফাসাদ সৃষ্টিকারী ভালোবাসেন না। আরেক জায়গায় আল্লাহ বলেন, যখন তাকে বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন সে বলে, আমরা তো শুধু সংশোধনকারী। জেনে রাখো, তারাই প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের যুগে ফাসাদ শুধু অস্ত্র দিয়ে হয় না। একটি মিথ্যা কথা, একটি অপবাদ, একটি গুজব, একটি উস্কানিমূলক পোস্ট, এসব দিয়েও মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করা এবং একের কথা আরেকের কাছে লাগিয়ে দেওয়া চগলখড়ি থেকে কঠোরভাবে সতর্ক করেছেন। একজন মুসলিমের দায়িত্ব হলো মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা, ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো এবং সত্য ও ন্যায়ের পক্ষে থাকা। একবার নিজেকে প্রশ্ন করুন, আমার কথার কারণে কি দুইজন মানুষের সম্পর্ক নষ্ট হয়েছে? আমি কি যাচাই না করে কোনো খবর ছড়িয়েছি? আমি কি মানুষের মধ্যে ঝগড়া বাড়িয়েছি, নাকি শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেছি? যদি ভুল হয়ে থাকে, আজই আল্লাহর কাছে তওবা করুন, কারণ আল্লাহ শান্তি ভালোবাসেন, অন্যায় ও অশান্তি নয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এমন 6টি স্বভাব সম্পর্কে জানলাম যেগুলো আল্লাহ তাআলা অপছন্দ করেন। নাম্বার 1, অহংকার। নাম্বার 2, মিথ্যা বলা। নাম্বার 3, আমানতের খিয়ানত ও বিশ্বাসঘাতকতা। নাম্বার 4, জুলুম ও অন্যায়। নাম্বার 5, অপচয়। নাম্বার 6, ফাসাদ ও অশান্তি সৃষ্টি। আমাদের প্রত্যেকের মধ্যে হয়তো কোনো না কোনো দুর্বলতা আছে, কিন্তু একজন মুমিনের সৌভাগ্য হলো সে নিজের ভুল বুঝতে পারে। আল্লাহর কাছে ফিরে আসো এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করো। মনে রাখবেন, আল্লাহর রহমত তার ক্রোধের চেয়ে অনেক বেশি। কেউ যদি আন্তরিকভাবে তওবা করে, নিজের ভুল স্বীকার করে এবং সেই গুনাহ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তার তওবা কবুল করেন। তাই আসুন আজই আমরা নিয়ত করি, অহংকার নয়, বিনয় অবলম্বন করব, মিথ্যা নয়, সত্য কথা বলবো, মানুষের বিশ্বাস রক্ষা করব, কারো উপর জুলুম করব না, আল্লাহর নিয়ামতের অপচয় করব না। সমাজে শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্ব ছড়িয়ে দেব। হয়তো এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি আজকের আলোচনা আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে আজই আল্লাহর কাছে 2 হাত তুলে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, আমার অন্তরকে পবিত্র করুন, আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং মৃত্যু পর্যন্ত সত্য ও ন্যায়ের পথে অটল রাখুন। প্রিয় দর্শক, যদি এই আলোচনা আপনার ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।